প্রিয় ছাত্রছাত্রীরা, হ্যাঁ, গত ক্লাসে আমরা ডেসিমাল টু বাইনারি করেছিলাম। কি করেছিলাম? ডেসিমাল টু বাইনারি। ডেসিমাল টু বাইনারি করেছি। আমরা ডেসিমাল টু বাইনারি আরেকটা অঙ্ক যদি করি, আমরা জানি যে ডেসিমালের বেস কত 10, বাইনারি বেস কত 2। 10 মানে কত 0 থেকে 9, 2 মানে কত 0 আর 1। আমরা যদি আরেকটা অঙ্ক করি 2, 4, 9, বেস দিলাম কত 10, কিসে রূপান্তর করো? বাইনারিতে রূপান্তর করো। তাহলে এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। গত ক্লাসে আমরা কি দিয়েছি? আমরা নিয়ম দিয়েছি। কি বলেছিলাম? যে পূর্ণ সংখ্যা কি করতে হবে? পূর্ণ সংখ্যা ভাগ করতে হয়। ভগ্নাংশ কি করতে হবে? ভগ্নাংশ গুণ করতে হবে। পূর্ণ সংখ্যা কোনখান থেকে লিখতে হয়? পূর্ণ সংখ্যা নিচ থেকে উপরে লিখতে হয়। ভগ্নাংশ কোনখান থেকে লিখতে হয়? ভগ্নাংশ উপর থেকে নিচে লিখতে হয়। তারপর আমরা বলেছিলাম যে একটা পূর্ণরূপ দিয়েছিলাম যে MSB কি বলেছিলাম? মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর LSB কি বলেছিলাম? লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে সিগনিফিকেন্ট মানে কি? তাৎপর্যপূর্ণ। সিগনিফিকেন্ট শব্দের অর্থ কি? তাৎপর্যপূর্ণ। তাহলে যে আমরা এই অঙ্কটা করি, এটা একটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করবো আমরা? বেজ বা ভিত্তি দ্বারা। কি দ্বারা? বেজ বা ভিত্তি দ্বারা। তাহলে আমরা যদি দেখি 2, 4, 9 ভাগ কত? 2। গত ক্লাসে আমরা এই কাজটা আমরা ক্যালকুলেটর দিয়ে করাইছিলাম। তাহলে যদি আমরা নর্মাল করি, দেখো 2, 4, 9 ভাগ কত? 2 দ্বারা যদি আমরা ভাগ দিই, আজকে যদি আমরা আরেকভাবে করি, তাহলে 2 এর মধ্যে কয়বার যাবে? একবার। 2 একে কত? 2, কিছুই থাকে না। তাহলে নামলো কত? আবার 4 নামলো। 2 4 এর মধ্যে কয়বার যায়? 2 দুগুণে কত? 4। তারপর এবার নামলো কত? 9। 2 9 এর মধ্যে কয়বার যায়? 4 বার। কয়বার যায়? 4 বার। 4 দুগুণে কত? 8। হাতে আছে কত? 1। এতটুকু পর্যন্ত আমরা বুঝি। এতটুকু আমরা যদি বুঝি, তাহলে আমরা দেখি আবার 2 এর মধ্যে কয়বার গেল? একবার গেল। কয়বার গেল? একবার। এবার 2 4 এর মধ্যে কয়বার যাবে? 2 বার। 2 9 এর মধ্যে কয়বার যাবে? তাহলে 4 দুগুণে কত? 8। তাহলে 9 থেকে 8 চলে গেল, থাকে কত? আমার 1 থাকে। কত থাকে? 1 থাকে। তাহলে আমি আবার ভাগ করব। 2 দ্বারা কি 1 ভাগ যায়? না, 2 দ্বারা 1 ভাগ যায় না। তাহলে নিতে হবে কত? 2 নিতে হবে। তাহলে কত হলো? 12 হলো। কত হলো? 12। 2 12 এর মধ্যে কয়বার যায়? 6 বার। 6 দুগুণে কত? 12। হাতে কিছু থাকে না, থাকে কত? এবার নেব কত? 4। তাহলে 4 এর মধ্যে 2 কয়বার যায়? 2 দুগুণে কত? 4। যখন নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, তখন আর হাতে কিছু থাকে না। না থাকলে আমরা এখানে কি দেবো? একটা 0 দেব বা 0 দেব। আবার ভাগ করি, তাহলে কত পেলাম? 2 6 এর মধ্যে কয়বার যায়? 3 বার। 3 দুগুণে কত? 6। 3 দুগুণে কত? 6। 2 2 এর মধ্যে কয়বার যাবে? একবার যাবে। হাতে কিছু থাকে না, থাকে কত? 0। আবার ভাগ করব। 2 3 এর মধ্যে কয়বার যায়? একবার যায়। 2 একে 2, হাতে আছে কত? 1। 1 আর 1 যোগ হবে না, সামনে এসে বসবে। তাহলে কত হলো? 11 হলো। কখনো তোমরা ভুল করবা না। অনেকেই ভুল করে যে 1 1 2 দেয়। তাহলে আমরা যদি এই অঙ্কটা যদি নর্মাল ভাগ করে দেখি, এই পাশে যদি আমরা ভাগ করে দেখি, তাহলে আমরা কি পাই? এই দেখো 31কে আমরা 2 দ্বারা ভাগ করি। দেখো 2 3 এর মধ্যে কয়বার গেল? একবার। 2 একে কত? 2। 3 থেকে 2 চলে গেল, থাকে কত? 1। নামলো কত? 2 কি 1 দ্বারা ভাগ যায়? না, ভাগ যায় না। তাহলে নামলো কত? 1। তাহলে কত হলো এখানে? 11। তাহলে 2 3 এর মধ্যে কয়বার যায়? একবার যায়। হাতে থাকে কত? 1। এই 1 আমরা সামনে বসিয়ে দেব। তাহলে কত হলো আমার? 11। তাহলে 11 এর মধ্যে 2 কয়বার যায়? দেখো 5 দুগুণে কত? 10। 5 দুগুণে কত? 10। থাকে কত? 1। থাকে কত? 1। থাকে কত? 1। তাহলে কত হলো? 15, তাই না? 5 দুগুণে কত? 10। থাকে কত আমার? 1। তুমি এখানে দেখো অঙ্ক তোমার মিলতে হবে। 15কে 2 দ্বারা গুণ করো,
15 দুগুণে 30 আর একে কত 31। 31কে 2 দ্বারা গুণ করো, কত হয় 62। হাতে কিছু থাকে না, তার জন্য কত 0। 62কে 2 দ্বারা গুণ করো 124 পাই, হাতে কিছু থাকে না, কত 0। আবার গুণ করলাম, তাই না? গুণ করলে আবার কত পেলাম আমরা 248 আর একে কত 249। তাহলে এবার আসো আবার ভাগ করব। 2 একের মধ্যে ভাগ যায় না? ভাগ যায় না। কত নিতে হবে? 5 নিতে হবে। কত হলো 15। 2 15-এর মধ্যে কবার যায়? 7 বার। 7 দুগুণে কত 14। তাহলে থাকে কত 1। আবার ভাগ করব, 3 দুগুণে কত 6, হাতে আছে কত 1। 2 3-এর মধ্যে কয়বার যায়? একবার যায়। কয়বার যায়? একবার। 2 একে 2, হাতে থাকে কত 1। তাহলে আমরা গত ক্লাসে কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে কতক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে? যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয়। কি ফল? ভাগফল। তাহলে এখন ভাগফল কত 1, তাহলে আবারও ভাগ করতে হবে। তাহলে আবার ভাগ করব। 2 একের মধ্যে ভাগ যায় না? 2 একের মধ্যে ভাগ যায় না। 2 একের মধ্যে কয়বার ভাগ যায়? 0 বার ভাগ যায়। তাহলে যদি আমরা এইখানে আবার দেখি 2 একের মধ্যে ভাগ যায় না। কয়বার যায়? 2 এ 0 0, থাকে কত 1। তাহলে ভাগফল পেলাম কত আমরা? 0। ভাগশেষ পেলাম কত আমরা? 1। তুমি যদি এখানে ভাগশেষও লেখো যে না আমি এটাকে কিছু দেব না, আমি এখানে ভাগশেষ লিখব, তুমি তাও লিখতে পারো, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা কি পেয়েছি? ভাগফল কত পেয়েছি? 0 পেয়েছি। তাহলে যখন ভাগফল 0 পেয়েছি, আমার অঙ্ক কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এখন আমরা কি বলেছিলাম? পূর্ণ সংখ্যা কোনখান থেকে লিখতে হয়? নিচ থেকে উপরে লিখতে হয়। এই সংখ্যাটা হলো আমার MSB, এই সংখ্যাটা হলো আমার LSB। তাহলে আমি আনসার কি পেলাম? 2 4 9 10 সমান সমান 5টা 1 0 0 1 0 0 1। কত পেলাম আমি? 2। এ হলো আমার আনসার। এখন আসো আমরা কি বুঝাবো? এই যে আমরা কেন একে MSB বলি আর কেন একে আমি LSB বলি, তাই না? দেখো MSB আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে সর্বোচ্চ সংখ্যা, এবং একে বলছি আমরা কি বলেছিলাম? সর্বনিম্ন সংখ্যা। যদি আমরা সাজাই অঙ্কটাকে, দেখো 1 1 1 1 1 0 0 1, তাহলে আমরা কি পেয়েছি? নিচ থেকে উপরে লিখেছি 2 4 5টা 1 0 0 1। এই শিখার জন্য আমাকে একটা জিনিস শিখতে হবে। কি হিসাব? মেমোরির হিসাব। কি হিসাব? মেমোরি হিসাব। কোন মেমোরি? কম্পিউটারের মেমোরি, সকল মেমোরি। তাহলে আমরা জানি মেমোরি কত থেকে শুরু হয়? 1 GB থেকে শুরু হয়, 2 GB থেকে শুরু হয়, 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, তারপরে 32, তারপরে 64, 128, 256, 512। এই যে মানটা কিভাবে এসেছে? এই 1 GB 2 GB আমরা ক্লাস 9 10-এ আমরা সূচক করেছি, তাই না? সূচক যখন করেছিলাম তখন আমরা একটা সূত্র পড়েছি। সূত্রটা কি রকম ছিল আমাদের? a⁴0। কি ছিল আমাদের সূত্রটা? আমরা পড়েছি যে, তার আগে একটা কথা বলি, পূর্ণ সংখ্যা ডান থেকে বামে লিখতে হয়। পূর্ণ সংখ্যা কোনখান থেকে লিখতে হবে? ডান থেকে বামে লিখতে হবে। তাহলে a⁴0, a⁴1, a স্কয়ার, a কিউব, a⁴4 a⁴ কত? n। তাহলে আমরা জানি কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় তার মান কত হয়? 1 হয়। তাহলে a⁴0 এর মান কত? 1। এটা কত? a, এটা a স্কয়ার, এটা a কিউব, এটা a⁴4 a⁴ কত? n। আমরা জানি কম্পিউটার তার সকল গাণিতিক অপারেশনগুলো করে কি দ্বারা? বাইনারি সংখ্যা দ্বারা। তাহলে বাইনারি বেস কত? 2। তাহলে 2⁴0, 2⁴1, 2 স্কয়ার, 2 কিউব, 2⁴4 কত? n। তাহলে 2⁴0 কত? 1, এটা কত? 2, এটা কত? 4, এটা কত? 8, এটা কত? 16 কত? 2⁴ কত সংখ্যক পর্যন্ত? n সংখ্যক পর্যন্ত। এই সূত্র অনুপাতে এখন আমরা দেখব যে এইটার মান কত, কেন এই সংখ্যাটাকে বড় সংখ্যা বলা হয়, কেন এই সংখ্যাটাকে ছোট সংখ্যা বলা হয়। এই হলো আমার মেমোরির হিসাব আমরা যেটা করি।
এটা আমি মুছে ফেলেছি। এখন তোমরা দেখো যে আমরা কি পেয়েছি, প্রথমে 1 জিবি পেয়েছি, তারপরে 2, তারপরে কত 4, তারপরে 8, তারপরে কত 16, কত 16, তারপরে কত 32। আমরা আনসার কি পেয়েছি, আনসার পেয়েছি 1 2 3 4 5 001 001। এখন তুমি ডান থেকে বামে সাজিয়ে লেখো 1 0 0 1 2 3 64, তারপরে কত 1 জিবি 2 জিবি 4 জিবি 8 জিবি 16 32 64, কত 128। এখানে 1, এখানে কত 1। তাহলে দেখো এই যে মানটা, একে আমি বলেছিলাম এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। এই একের মান হলো কত পেয়েছি আমি 128। আর এই যে 1, একে বলেছি আমি এলএসবি, সবচেয়ে ছোট সংখ্যা। এই একের মান কত 1। তাহলে এটা হলো আমার এলএসবি। এই একের মান হলো কত আমার 1। আর এই যে 1 সবচেয়ে বড় সংখ্যা, এর মান কত 128। এর জন্য একে বলা হয় এমএসবি। তাহলে কেন এমএসবি বলা হয় আর কেন এলএসবি বলা হয় তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো, তাই না? এভাবে সংখ্যাকে কি করা হয়, নির্ণয় করা হয় যে কোনটা সবচেয়ে ছোট সংখ্যা আর কোনটা বড় সংখ্যা। তাহলে আজকে এইটুকু পর্যন্ত আমরা তোমাদেরকে পড়ালাম। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই ডেসিমাল টু বাইনারির ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকবা। আসসালামু আলাইকুম।